السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على محمد وعلى آله وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার বান্দাকে কুরআনের মজলিসে হাদিসের মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে বুজুর্গদের মজলিসে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত এবং লাখো কোটি কোটি হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় সেইগুলাকে সামনে রেখে কিছু কথা বলতে পারবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ বলে হে আমার বান্দা, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, একাকিত্বে আমি আল্লাহর ইবাদত করবা এবং তোমার পিতামাতার খেদমত করবা। এবং আল্লাহ আরো বলেন, যদি তোমার থেকে তোমার উভয় পিতামাতা থাকে, যদি তোমাকে কষ্ট দেয়, তবুও তুমি তাদেরকে উফ শব্দটা বলবা না। তাদের সামনে দুনো পাকে সামনে রেখে তাদের সামনে বসবা না, তারকে কষ্ট দিয়ে কথা বলবা না, তাদেরকে শ্রদ্ধা করবা, ভদ্রের সহিত কথা বলবা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজর রাব্বি ফি রিজল ওয়ালিদ, তোমার উপর তোমার আল্লাহ সন্তুষ্ট হবে যখন তোমার উপর তোমার পিতামাতা সন্তুষ্ট ছিল। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন না যদি তোমার উপর তোমার পিতামাতা সন্তুষ্ট না থাকে। সেজন্য আমরা যদি আল্লাহকে রাজি করতে চাই, হাজারো হজ করে আসেন, হাজারো নামাজ পড়েন, হাজারো রোজা রাখেন, যদি আপনার উপর আপনার পিতামাতা যদি রাজি না থাকে, তাহলে আপনার জন্য সেগুলা গ্রহণযোগ্য হবে না। যদি এখন প্রশ্ন আছে, হুজুর যদি আমি মুসলমান, আমার আব্বা আম্মা তো বেদর্মী হিন্দু, বেদুইন হিন্দু, খ্রিস্টান, আমি কি তাদের কথা কি শুনবো নাকি? ইসলাম বলে, যদি তোমার মা বেদুইন এবং যদি বেদর্মী হয়, তবুও তোমার পিতা মাতার সাথে তুমি সদাচরণ করো, তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলো না। যুবক, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলো না। কিন্তু তোমার মা যদি বলে, হে আমার সন্তান, তুই ইসলাম গ্রহণ করিস না, তুই নবীর বিরুদ্ধে কেন বলস না, তুই কোরআনের বিরুদ্ধে কেন বলস না, এই কথা যদি বলে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তখন আপনি সেই কথা মানতে বাধ্য হবেন না। এক সাহাবার মা বলে, হে আমার সন্তান, তুই তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছো, আমি আজ থেকে কোনো দানা, একটা দানাও মুখে নিব না, আমি না কে উপাস থেকে মারা যাব। আর আমি যখন মারা যাব, হে আমার সন্তান শোন, তখন তোর এলাকাবাসী তোকে ধরবে, বলবে, হে মায়ের হত্যাকারী, হে মায়ের হত্যাকারী, তোমাকে তখন ফাঁসির মধ্যে ঝুলাইবে। তখন সন্তান কি বলছে শুনবানি? আরে সন্তান বলে, মা তাকে ধমক দাও, তুমি এরকম একদিন না তুমি মরে যাও না, এরকম জীবন যদি 100টা তোমার ভিতরে ঢুকেও যদি 100টা বাহির হয়, তবুও আমি ইসলাম গ্রহণ করেছি, সেই ইসলাম আর ছাড়তে পারবো না, সেই ইসলাম আমি ছাড়তে পারবো না। আরে আপনার মা হাজারো বেদুইন হোক, আপনার মা হাজারো জানাজাই হোক, তবুও আপনার জন্য তো সেটাই আপনার মা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনার মায়ের সব কথা শুনেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন আপনার মায়ে বলবে, তখন সেটা মানবেন না। সব দিক দিয়ে ইসলামকে প্রাধান্য দিতে হবে। এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদ যাব, আমাকে একটু বাইত করান না, আমি তো জিহাদে যাব। তখন আমার নবী কি বলে জানেননি? বলে, হে আমার সাহাবী, তোমার বাসায় কি তোমার পিতামাতা আছেনি? তখন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা কেন, দুটোই আছে আমার বাড়ির মধ্যে। তখন আমার নবী বলে, যাও যাও যাও, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, তুমি যদি তোমার পিতা মাতাকে সন্তুষ্টের মধ্যে রাখতে পারো, তাহলে জিহাদের চেয়ে বেশি সওয়াব নিবে তুমি। এখান থেকে বোঝা যায়, তুমি জিহাদ করতে যাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু লক্ষ্য করতে হবে তোমার উপর কি তোমার পিতা মাতা রাজি আছেনি। আজ একটু বড় হইছো, তাই তোমার মাকে হাসত করো না, তোমার পিতা মাতাকে হাসত করো না, বৃদ্ধদেরকে হাসত করো না।
আরে কিসের বড় হইছো তুমি? হাজারো কষ্ট করে রেখেছিল তোমার মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল তোমার মা। আজ একটু বড় হইছো, আজ প্রফেসর হইছো, ডিসিউসি হইছো, আজ বিডিআর আর্মি র্যাপ হইছো, বড় আলেম হইছো তোমার মা, তোমার সামনে কিছুই না। আরে তুমি ইংলিশের মধ্যে কথা বলো, সেই ইংলিশ চলবে তোমার অফিসে, সেই দাপট চলবে তোমার অফিসে, কিন্তু তোমার মায়ের সামনে কোনো দাপট চলবে না। তোমার মায়ের সামনে যখন তুমি হইবা একটা একদম নরম হয়ে তোমার মায়ের সামনে দাঁড়াবা। মা কার বলে জানেননি? এখনো সন্তান দুনিয়ার মধ্যে প্রসব হয় নাই, এখনো সন্তান প্রসব হয় নাই দুনিয়ার মধ্যে, এখনো সন্তান মায়ের গর্ভের ভিতর, তাকে দৌড়াইয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সিজার করে সেই বাচ্চাটা নেওয়ার জন্য। এমন অবস্থায় হয়ে গেছে, ডাক্তারে বলে হে আত্মীয় স্বজন, হে গার্ডিয়ানরা, যদি সন্তান বাঁচাতে চায় মা মারা যাবে, যদি মাকে বাঁচাতে চায় সন্তান মারা যাবে, আপনারাই সিদ্ধান্ত দেন কাকে বাঁচাবো। এই কথা যখন বলে তখন সে গার্ডিয়ান বলে হে আমার ডাক্তার, এরকম যদি গাছ থেকে গোড়ার অভাব হয় না, তাই আপনি মাকে বাঁচান, সন্তান চলে যাইলে যাক। এই কথা যখন, এই আওয়াজটা যখন মায়ের কানের দিয়া চলে গেল, মা বলে হে ডাক্তার, তুমিও তো একজন ডাক্তার, তুমিও তো এক মায়ের গর্ভ থেকে হইছো, তুমি হওয়ার সময় যদি তোমাকে ডাক্তারে মেরে ফেলতো তাহলে তুমি আজ ডাক্তার হতে পারতে না, তুমি আজ দুনিয়া দেখতে না। তোমাকে যদি মেরে ফেলা হতো, আমি মা অনেক দুনিয়া দেখছি, আমি মা অনেক কিছু খাইছি, কিন্তু আমার সন্তান এখনো দুনিয়া দেখে নাই, আমার সন্তান এখনো কিছু খেতে পারে নাই। তাই ডাক্তার ওদের কথা শুনিয়েন না, আপনি আমার সন্তানকে বাঁচান। এক সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার উপর সন্তানের হকটা কি? তখন আমার নবী বলল, বিশ্ব নবী বলল, হে আমার সাহাবা, সেই মা বাপ তোমার জন্য জাহান্নাম, সেই মা বাপ তোমার জন্য জান্নাত। সেই মা বাবাকে যদি সন্তুষ্ট করে দুনিয়া থেকে যদি বিদায় হও তাহলে সেইটা হবে তোমার জান্নাত। আর সেই মা বাপকে যদি কষ্ট দিয়ে, সেই মা বাপকে যদি কষ্ট দিয়ে তুমি মারা যাও তাহলে তোমার হবে জাহান্নাম। জাহান্নাম এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো মা বাবার সন্তুষ্ট। আর সৌদি আরবের দিকে দেখেন, সৌদি আরবের আদালতের মধ্যে দুইটা যুবক সেই জজপুরের মধ্যে গিয়ে বলে, জজ সাহেব আমার বিচার করেন। আরে তারা কিসের জন্য গেছে জানেনি? কোন সম্পদের লোভের জন্য যায় নাই, কোন মিরাজি সম্পদের জন্য যায় নাই, কোন টাকার জন্য যায় নাই। তারা গিয়ে বলে, হে জজ সাহেব, আমরা দুই ভাই, উনি হচ্ছে বড়, আমি হচ্ছি ছোট, আমরা মা বাবার খেদমত করব, আমাদেরকে ফাইসালা করে দেন কে বেশি মা বাবার খেদমত করব। তখন জজ সাহেব বড় সন্তান থেকে জিজ্ঞাসা করলো, তুমি বলো কিসের জন্য তোমার মা বাবাকে নেওয়ার জন্য এত দৌড়াতে পাগল হয়ে গেছো? তখন বড় সন্তান বলে, হে জজ সাহেব, আমি ছোট থেকে আমার মাকে লালন পালন করে আসলাম, এখনো যুদ্ধ হয়ে গেছে, আমি আমার মাকে লালন পালন করে কবরে দিয়ে দিব। ছোট সন্তানকে জিজ্ঞাসা করলো, তুমি কেন নেওয়ার জন্য পাগল হয়ে গেছো? তখন ছোট সন্তান উচ্চ আওয়াজে বলে, হে জজ সাহেব, আমার বড় ভাই তো বুড়ো হয়ে গেছে, আমার বড় ভাই তো আর পারবে না, আমি তো এখন যৌবন আছি, আমি তো এখন অনেক শক্তিশালী,
তাই আমার মাকে আমি লালন পালন করার জন্য নিব। জজ সাহেব মাকে ডাকলো, আপনি কোন সন্তানের কাছে থাকবেন? তখন মা বলল, আমার থেকে দুইটা চোখ, মনে করেন আমার সন্তান দুই চোখ আমার, এক চোখ যদি না থাকে অন্য চোখে কিছু দেখা যায় না, আরেক চোখ যদি না থাকে অন্য চোখে কিছু দেখা যায় না, তাই আমি উভয় গুরুজনের সাথে থাকবো। তখন জজ সাহেব ফায়সালা করে দিল, ছোট সন্তানের কাছে মাটা থাকবে, ছোট সন্তানের কাছে মাটা থাকবে। সেজন্য ওই সৌদি আরবের যুবকের মতো কেন আমরা হতে পারি না? সেই সৌদি আরবের যুবকের মতো কেন আমরা হতে পারি না? আজ মাকে তুই লাথি মানুষ কেন? সেই মা না তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল? সেই মা না নিজে না খেয়ে তোকে খাওয়াইছিল? সেই মা না স্কুলে তুই ফিস দিতে পারস না, মায়ের খানের ঝুল বিক্রি করে তোর ফিস দিয়েছিল? সেই মা নিজের যৌবনকে যৌবনের মতো রাখে নাই, নিজের সুন্দরকে সুন্দরের মতো রাখে নাই, নিজের শরীরকে তুমি সন্তানের জন্য বিলীন করে দিয়েছে। সেই যুবক শুধু মার খেদমত করতে থাকবা, পিতামাতার খেদমত করতে থাকবা, পাশাপাশি নামাজ পড়বা। নামাজ না পড়লে সেইটাইও হবে না। যে কথাগুলা বললাম সেগুলো শুনে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।